ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চলেছি আগামী কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে আগামী 30 এপ্রিল এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত সময়কালের ভিতরে বিশেষ কিছু শুভ ঘটনা, বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটার জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। আর এই মুহূর্তে বুধের উপস্থিতি আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে, যদিও বা নিচ অবস্থা, তবে এই গোচর পরিবর্তন আপনার জীবনে বিশেষভাবে পরিবর্তন আনতে চলেছে। আগামী সময়কালের ভিতরে বিশেষভাবে নক্ষত্রের কিছু পরিবর্তনের এবং গ্রহগোচরের বিশেষ প্রভাব আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব করতে চলেছে এবং কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন ঘটবে সেটা নিয়ে আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কন্যা রাশি, যার ইংরেজি নাম হচ্ছে ভার্গ রাশি। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, যেটা কি আপনার রিলেশনের জায়গায় যে আপনারা এখনও সমস্যাগুলো লক্ষ্য করছেন, সমস্যার জায়গায় মানে রিলেশনের ক্ষেত্রে, আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলুন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলুন, নানাদি রকমের সমস্যা কিন্তু আপনারা ফেস করছেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে উন্নতির সুযোগ আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আপনার প্রেম সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি ভুলে ইগোস্টিক ব্যাপার ভুলে আবারও কিন্তু সেই সম্পর্কটা জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। আপনার সম্পর্কের জায়গায় নিশ্চিতভাবে উন্নতি থাকবে। এমনকি যারা বিবাহিত সম্পর্কের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাবে। এমনকি কারোর বিবাহের কথাবার্তা হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বিবাহের জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু হবে, কারণ শনির উপস্থিতি রয়েছে আপনার সপ্তম ঘরে, যা কিন্তু অলরেডি শুক্র রয়েছে, রাহু রয়েছে। একটা বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তৈরি করার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, এই রাহু শনি শুক্র একসাথে থাকার কারণেই কিন্তু অনেক সময় আপনাদের মধ্যে বিনা কারণে ঝগড়া অশান্তি লেগে রয়েছে। তো এটার খুব শীঘ্রই একটা সুরাহা আসবে। নিশ্চিতভাবে আপনারা উন্নতি লক্ষ্য করবেন। আর আপনাদের মানসিক চিন্তা এই কারণে অনেক বেশি হচ্ছে, তো সেই চিন্তাটা আপনাদের দূর হওয়ারও প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা নিশ্চিন্ত হতে পারেন, আগামী সময়কাল আপনাদের জন্য এই রিলেশনের জায়গাটা আপনাকে অনেকটা চিন্তামুক্ত দিতে পারে। তো আপনি নিজে থেকে একটুখানি অ্যাক্টিভ হন, দেখবেন আপনার এই রিলেশনের জায়গাটা অনেক বেশি সফলভাবে হতে চলেছে। আর এই সপ্তম ঘর থেকে ব্যবসায়িক কারণও দেখা হয়, তো সেই সুবাদে যদি দেখা হয় আপনার ব্যবসা ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় লগ্নি আপনারা করা থেকে বিরত থাকবেন। যে ব্যবসা চলছে সেটাকে ঠিকভাবে চালানোর চেষ্টা করবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা নজরদারি রাখুন, এমপ্লয়িদের নজরে রাখবেন। আর আপনার ব্যবসা ক্ষেত্রে কোথায় কি খরচ হচ্ছে সেগুলোকে আপনাকে একটুখানি নজরে রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার ব্যবসার জায়গায় আপনার যে চিন্তা বা আর্থিক সমস্যাটা অন্তত দূর হয়ে যাবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করছেন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা ব্যবসার জায়গায় নিশ্চিন্তভাবে আপনারা একটা উন্নতির সুযোগ লক্ষ্য করবেন। যারা চাকরি খুঁজছেন বা কাজের চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে যোগ সম্ভাবনা শুধু ভালোই রয়েছে বলবো না, খুবই ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন। আপনাদের চাকরি বাকরি বা নর্মাল কোনো কাজেরও যোগাযোগ কিন্তু হয়ে যেতে চলেছে। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের কারোর সুবাদেই কিন্তু আপনার কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে, কোনো জায়গায় যাওয়ার বা কোনো কাজের যোগাযোগটা কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। এটা কিন্তু কন্যা রাশির সাপেক্ষে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, আপনারা কিন্তু যেটা লক্ষ্য করবেন। তো আমরা এর পরবর্তী যে বিষয়টা আলোচনা করতে চলেছি, যে কি সূর্যদেবের উপস্থিতি আপনার রাশি থেকে অষ্টম ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে কিছু পরিবর্তন দেবে। যেটা হচ্ছে কি আপনার কোনো গোপন কাজ সিদ্ধি করাতে চলেছে। যারা অনেক দিন ধরে কোনো গোপনীয়তার সঙ্গে কোনো কাজ করছিলেন সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা যারা একবারে জার্নালিজম বা রিসার্চ সেক্টরে কাজ করছেন, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির সুযোগ দেবে। আর ধনুরাজ কুবের আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে উচ্চ অবস্থা থাকার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বিশেষ শুভ সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন। বিশেষ করে আগামী এপ্রিল মাস এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত সময়কাল অত্যন্ত আপনার আর্থিক ক্ষেত্রে একটা পজিটিভ সময় নিয়ে আসতেই চলেছে। আপনারা অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে একটা গেইন দেখবেন, উন্নতি লক্ষ্য করবেন। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। এমনকি আপনাকে এই সময়কালে বিনিয়োগের সফলতা আপনাকে দিতে চলেছে। আপনি বিনিয়োগ থেকে বেশ লাভবান হতে পারবেন।
আপনি যদি নতুন করে বিনিয়োগ করতে চান তাও সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আপনারা বিনিয়োগ করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্যান্য কোনো সেক্টরে যদি আপনার বিনিয়োগের ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই আপনারা অল্প স্বল্প করে এগোতে পারেন, ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ভাগ্যের ঘরে বৃহস্পতির উপস্থিতি এখন রয়েছে, ভাগ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ করছে। যারা অনলাইন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজ করেন, সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, অন্যান্য কোনো কাজ হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা থাকবে। যারা অনলাইন ওয়েবসাইট, ইউটিউব এই ধরনের জায়গায়ও যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সফলতা লক্ষ্য করাই যাবে। আগের তুলনায় আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন। আর পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা আপনারা অলরেডি উপলব্ধি করছেন, ঝগড়া অশান্তি কন্টিনিউ যেন ছেড়ে যেতে চাইছিল না, এবার কিন্তু সেটা নিশ্চিতভাবে ছেড়ে যাবে এবং আপনারা সেখানে উন্নতি লক্ষ্য করবেনই করবেন। আগামী সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো হতেই চলেছে, চিন্তার কিছু কারণ নেই। যারা চাকরি ক্ষেত্রে প্রমোশনের কোনো সুখবর খুঁজছিলেন বা চাকরির জায়গায় কোনো পরিবর্তন চাইছিলেন, আপনাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে। আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি থাকবে, চাকরির জায়গায় আপনার যে এনার্জি, চাকরির ক্ষেত্রে যে আপনার যে মনে যে স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু খুব ভালো থাকবে। এটার কারণ হচ্ছে মঙ্গল একাদশ ঘরে, যদিও বা নিচ অবস্থা, তবে একাদশ ঘর অত্যন্ত পজিটিভ একটা ঘর, অত্যন্ত কার্যকরী একটা ঘর, যার কারণে কিন্তু এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন। আর আপনার সন্তান যদি থাকে, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, সন্তান রয়েছে, তাদের বলবো আপনারা একটুখানি আপনার সন্তানের হেলথে গুরুত্ব রাখবেন, তবে তাদের পড়াশোনা, তাদের ইন্টেলিজেন্সি, তাদের জন্য আপনারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রশংসিত হবেন বা আপনার সুনাম বাড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করবেনই করবেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে চলেছেন। ওভারঅল এরপরে যদি আপনাদের স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত কথা বলি, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তার কিছু কারণ নেই, তবে আপনার বুধ এই মুহূর্তে নিচ অবস্থা, তাও আবার রাহু শনির সঙ্গে রয়েছে, তো যেটা হচ্ছে কি আপনাকে আপনার মনকে একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। আর আপনার হেডেক, মাথা যন্ত্রণা একটু দিতে পারে, আর স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে। আর যেটা গুরুত্ব রাখতে হবে, আপনি আপনার নিজের রাগটাকে এই সময়কালে নিয়ন্ত্রণ রাখবেন। পলিটিক্যাল মামলায় বা ঝগড়া ঝামেলা, কোর্ট কাচারি এই জায়গাগুলো থেকে আপনারা নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন। সময় সুযোগ ভালো থাকবে, যদি কোনো রকম কোর্ট কাচারি চলছে তো সেই জায়গাগুলোতে একটু পজিটিভ কোনো খবর আসার সম্ভাবনা কিন্তু আপনি লক্ষ্য করবেনই করবেন। আর যেনারা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন, বিদেশে যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ধার্মিক কিছু যাত্রা করারও সুযোগ থাকছে, যারা ধার্মিক কোনো যাত্রা করতে চাইছেন, আগামী এই সময়কালের মধ্যে আপনাদের একটা সুন্দর একটা ধার্মিক যাত্রার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে রয়েছে। আর আপনাদের জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যে বাধা বিপত্তি ছিল, ওটা নিশ্চিতভাবে দূর হবে। আগামী সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো হতেই চলেছে। তো বিশেষ করে এই সময়কাল আপনার বিবাহিত জীবনেও একটা বিশেষভাবে পজিটিভ যেমন ফল দিচ্ছে, তেমন প্রেম সম্পর্কের জায়গায়ও একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। সন্তানের জায়গাটা খুব ভালো, আর কাজকর্মের জায়গায় প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবেন। আপনি আপনার কাজের জায়গায় আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আর আপনাদের সুনাম এবং নাম যশ বাড়ারও একটা যোগ থাকবে, তবে মাঝে মধ্যে আপনি আপনার গোপন শত্রুদেরকে একটু নজরে রাখবেন, তাদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। সময়কাল আপনাদের এই জায়গা থেকে খুব ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন। কোনো বড় লোন নেওয়া বা ঋণ করা থেকে আপনারা বিরত থাকবেন, বিশেষ করে আগামী মে মাস পর্যন্ত আপনারা অন্তত এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন লোন নেওয়া থেকে। তারপরে সময়কালটা ভালো থাকবে, তখন আপনারা লোন নিতে পারেন বা আপনাদের লোন হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। ব্যবসাপত্রের উন্নতির সুযোগটা কিন্তু ভালো রয়েছে, ব্যবসার জায়গায় আর একটু মনোযোগ আপনারা বাড়াতে পারেন, অবশ্যই সেখানে সময়কাল ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।